প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাবেক প্রধানমন্ত্রী এবং যিনি এখন ফ্যাসিবাদী শেখ হাসিনা হিসাবে পরিচিত, সেই শেখ হাসিনার কিছু ভালো এবং কিছু মন্দ কাজের পাশাপাশি সাম্প্রতিক তৎপরতা এবং তিনি কতটা নিষ্ঠুর ছিলেন সে বিষয়ে কিছু কথা বলতে চাই। আমরা জানি তার অনেকগুলি মন্দ কাজ ছিল, কিন্তু কিছু ভালো কাজও ছিল। যেমন ভালো কাজের মধ্যে তিনি কি করেছেন, যেমন আমরা জানি যে 3 বিঘা করিডোর, ছিটমহল, এই সমস্যাগুলোর তিনি সমাধান করেছেন। বাংলাদেশের স্থল ও জলসীমার যে একটা সীমানা তিনি নির্ধারণ করেছেন। পার্বত্য শান্তি চুক্তি করেছেন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি গুরুত্বপূর্ণ একটি অবদান রেখেছেন মানবতার পক্ষে। কওমি মাদ্রাসাকে তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছেন যারা অবহেলিত ছিল। পদ্মা বহুমুখী সেতু নির্মাণ করেছেন। মেট্রো রেল নির্মাণ করেছেন, যেগুলো খুবই দরকারি ছিল। বিদ্যুৎ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করেছেন। রেল ব্যবস্থার আমূল সংস্কার এবং উন্নয়ন করেছেন। সমুদ্র বন্দর এবং বিমান ব্যবস্থার উন্নয়ন করেছেন। ইপিজেড স্থাপন করেছেন। সেখানে শিল্প স্থাপনে, দেশি বিদেশি শিল্প স্থাপনের তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। এগুলি তার গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি তার দলীয় নেতাকর্মীদেরকে কিন্তু অঢেলেভাবে, ঢালোভাবে চুরি করার সুযোগ দিয়েছেন, টাকা পয়সা ইনকামের সুযোগ দিয়েছেন। বন্ধুরা, এটা মন্দ কাজ না ভালো কাজ আপনারা বিচার করবেন। আর তিনি কি কাজ করেছেন? খারাপ কাজ করেছেন। দলীয় স্বার্থে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে 3টি বিতর্কিত, হাস্যকর এবং অত্যন্ত খারাপ নির্বাচন করেছেন। বিরোধী দলকে রাজপথে দাঁড়াতে দেননি, সভা সমাবেশ করতে দেননি। সমাবেশ স্থলগুলিকে তিনি আটকে রেখেছিলেন। অফিসের সামনে পর্যন্ত তিনি সমাবেশ করতে দেননি। তিনি শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থানকে চরম অবহেলা করেছেন। বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন করতে গিয়ে ব্যাপক চুরিধারি করেছে তার সরকার, তার দলের লোকেরা। বিরোধী দলগুলোর উপরে সীমাহীন দমন নীতি চালিয়েছেন। তিনি গুম খুন করেছেন, আয়নাঘর বানিয়েছেন এবং তাদের চিকিৎসায় বাধা দিয়েছেন। দুর্নীতি, লুটপাট তো জানি আমরা সবাই। ব্যাংক বিমাগুলো কীভাবে তিনি ধ্বংস করেছেন এবং তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ সব কিছু ধ্বংস করেছেন। এবং গণতান্ত্রিক ব্যবস্থা, সংবাদপত্রের স্বাধীনতা তিনি কেড়ে নিয়েছিলেন। ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক আমলা সকলকে তিনি দালাল বানিয়েছিলেন, চামচা বানিয়েছিলেন। তাদের মূল কাজ থেকে সরিয়ে তাদেরকে সরকারের দালালে পরিণত করেছিলেন। বিনিময়ে তিনি কিছু আর্থিক সুবিধাও দিয়েছেন কাউকে কাউকে। মানুষকে কথা বলা দিতে চাননি। ভারতের সঙ্গে তার অনেকগুলি গোপন এবং অপ্রকাশ্য চুক্তির কথা সবাই জানে। এবং আমি যেটা বললাম যে তার আশেপাশের লোকদের টাকা পয়সা লুট করার তিনি প্রচুর সুযোগ দিয়েছেন। তার জাহাঙ্গীর নামে তার একজন পিএস বা পিএ, তিনি 6000 কোটি টাকার মালিক হয়েছেন। এরকম তার ড্রাইভার, তার মন্ত্রী পরিষদ সদস্যদের লুটপাট, তার এপিএসদের লুটপাট, সকল ব্যবস্থায় লুটপাট। তিনি সবচেয়ে বড় কথা হলো তিনি বিদায়ের আগে নির্মমভাবে মানুষ হত্যা করেছেন। 2 থেকে 2500 লোককে হত্যা করেছেন এবং আহত করেছেন 50,000 মতো লোককে। আমরা জানি অনেকগুলো শিশুকে তিনি হত্যা করেছেন শেষ মুহূর্তে। অনেক নারীকে হত্যা করেছেন যারা তাদের কোনো দোষ ছিল না। অনেক ছাত্রকে হত্যা করেছেন, অনেক শ্রমিককে হত্যা করেছেন, 1000-এর অধিক। এবং তিনি তার লোকেরা গুলি করেছে চোখে, মুখে, মাথায়, নাকে, গলায়, এই সব জায়গায় বেশি গুলি করেছেন, পায়ে বা নিচের দিকে কম করেছেন। এই যে নিষ্ঠুরভাবে গুলি করেছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়েছে, এইটা এখন পরিষ্কার হয়ে গেছে। আয়নাঘর বানিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ছোট্ট একটি ঘরে রেখে হাত পা বেঁধে নির্মম নির্যাতন করা হয়েছে। এগুলি এখন প্রতিষ্ঠিত সত্য। তিনি 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানে ভারতে পালিয়ে গিয়ে সেখানে অনেকগুলো কাজ করেন। সর্বশেষ তিনি নাকি ভারতের দিল্লি এবং কলকাতায় তার অফিস বানিয়ে সেখানে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার প্রতিবাদ জানিয়েছে এবং ভারতের কাছে তাকে কার্যকলাপ বন্ধে, যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিচার হওয়ার আগে, অতএব দিল্লিতেও তার কার্যক্রম নিষিদ্ধ করে অফিস গুটিয়ে নেওয়ার কথা বলেছেন। এবং বাংলাদেশের বিরুদ্ধে তিনি ইতিমধ্যে অনেকগুলি ভিডিও দিয়েছেন, প্রতিশোধমূলক ভিডিও। ফলে যে আওয়ামী লীগ যে এত বড় অপরাধ করেছে, মানুষ মেরেছে, সবগুলি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, অনেক অহমিকা দেখিয়েছে, দম্ভ দেখিয়েছে, এগুলির ব্যাপারে তারা এখন পর্যন্ত কোনো ক্ষমা চায়নি। জামাতে যেমন 71-এর জন্য ক্ষমা চায়নি, 24-এর জন্য কিন্তু আওয়ামী লীগও ক্ষমা চায়নি। এবং বরং তারা ক্রমশ তাদের যে অপরাধগুলিকে তারা বৈধ বলে প্রচার করার চেষ্টা করছে। অবশ্য দেশের মানুষ সেটা গ্রহণ করছে না, মানুষ ঘৃণা বলে প্রত্যাখ্যান করছে। অতএব শেখ হাসিনা যে একজন ঘৃণিত নারী
একজন ফেসিবাদী স্বৈরাচারী, এই ব্যাপারে কারো বিন্দুমাত্র সন্দেহ এবং তার দলের লোকদেরও থাকা উচিত নয়। এবং তিনি পরিবারকে খুব ভালোবাসেন, তিনি তার লুটপাট করতে পছন্দ করতেন, তিনি সেজন্যই তার পরিবারের এবং লোকজনকে নিয়ে পালিয়ে গেছেন, কিন্তু তার দলের লোকজনকে কিন্তু দেশে ফেলে গেছেন। তারা এখন কষ্ট ভোগ করছে, নির্যাতন ভোগ করছে, মামলা হামলা ভোগ করছে, কিন্তু সে আওয়ামী লীগের আমলের মতো নয়। তবুও আমরা দেখি এখনও কিছু ঘটনা ঘটছে যেগুলো সমালোচনা দাবি রাখে। আমরা আশা করি একটি নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে এই যে আগের যে নিয়মগুলো, মানুষকে অত্যাচার করা, প্রতিষ্ঠান ধ্বংস করা, লুটপাট করা এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, মানুষের কথা বলার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা, মানবাধিকার নিশ্চিত করা, এই কাজগুলো হবে বলে আমরা বিশ্বাস করি এবং দেশ সেই লক্ষ্যে এগিয়ে যাবে, এই আশাবাদ আমরা রাখতে পারি। আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং আমার এই ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক শেয়ার করার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো